রাজ্যে গ্রাম পঞ্চায়েতে 11,000 নতুন শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু সে কথা ঘোষণা করে দিয়েছেন। কোন কোন পদে কত কি শূন্য পদ রয়েছে, কত কি তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। এবং মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ নিজের মুখে কি বলেছেন সেটাও তোমাদেরকে লাইভ এই ভিডিওতেই দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ ও আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এবং উপরের হেডলাইনে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2026 শূন্যপদ 11,000 বৃদ্ধি পেয়েছে যোগ্যতা, বেতন এবং যাচাই করুন। অর্থাৎ 11,000 নতুন শূন্য পদে যে নিয়োগ করানো হচ্ছে, এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে যারা যারা এতদিন নতুন করে আবেদন করতে পারেননি বা চাকরি পায়নি তাদের কিন্তু বয়স সীমা একটু হলেও বাড়ানো হবে, যেটা 5 বছরের ক্ষেত্রে বাড়ানো হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার নোটিশে কি বলেছে দেখে নাও। 11,000 শূন্য পদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে রাজ্য সরকার পঞ্চায়েত ব্যবস্থাকে আরো স্বচ্ছ, কার্যকর এবং জবাবদিহিমূলক করে শক্তিশালী করার কিন্তু পরিকল্পনা করছে। যদিও মন্ত্রিসভার পূর্বে প্রায় 6,500টি পদে নিয়োগের অনুমোদন দিয়েছিল, মন্ত্রী জানিয়েছেন যে রাজ্য জুড়ে পঞ্চায়েত দপ্তরগুলো সুষ্ঠু পরিচালনা এবং নিশ্চিত করে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের উন্নতির জন্য প্রায় 11,000 অতিরিক্ত প্রশাসনিক পদের কিন্তু প্রয়োজন। অর্থাৎ 11,000 শূন্যপদ খালি রয়েছে, ইতিমধ্যেই কিন্তু 6,500 পদের যে অনুমোদন সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই মিলেছে। এবার দেখে নাও যে কোন কোন শূন্য পদে তোমাদের নিয়োগ করতে চলেছে। যারা যারা এতদিন একটা চাকরি খুঁজছিলে তাদের জন্য এবার সব থেকে বড় সুযোগ নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত শূন্যপদ 2026 পদ অনুযায়ী পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2026-এর বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত বিভাগে নানা প্রশাসনিক ও কারিগরি পদে শূন্য পদ রয়েছে। সম্ভাব্য যে পদগুলো বা তালিকাভুক্ত করা হলো, এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্বাহ সহকারী, নির্মাণ সহায়ক এই সমস্ত পদে কিন্তু খালি রয়েছে। এগুলোতে তোমাদের মেনলি নিয়োগ করানো হবে ডেটা এন্ট্রি অপারেটর, কেরানি, হিসাব কেরানি, পঞ্চায়েত সচিব, সহকারী ক্যাশিয়ার হিসাবে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হবে, কম্পিউটার সহকারী, কারিগরি সহকারী, গ্রাম সম্পদ বিজ্ঞপ্তি, ভিআরপি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হবে। যারা যেই পদের ক্ষেত্রে যোগ্য হবে তারা কিন্তু সেই পদের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই অবশ্যই আবেদন করতে পারবে। এবার দেখে নাও সব থেকে গুরুত্বপূর্ণ, এই সমস্ত পদে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা বা বয়স সীমা তোমাদের থাকতে হবে। 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত শূন্য পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা অবশ্যই পূরণ করতে হবে। যারা যারা গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে আবেদন করবে তাদের 8ম শ্রেণী পাস, গ্রাম পঞ্চায়েত সহকের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদের ক্ষেত্রে যারা যারা আবেদন করবে তাদের মাধ্যমিক পাস এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই একটা কম্পিউটার জ্ঞান মানে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই কিন্তু একটা তোমাদের দেখাতে হবে। যারা যারা পঞ্চায়েত সচিবের ক্ষেত্রে আবেদন করবে উচ্চ মাধ্যমিক পাস এবং নির্মাণ সহায়কের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা কিন্তু অবশ্যই করা থাকতে হবে। তারপর বলেছে নির্বাহ সহকারী হিসাবে যারা যারা আবেদন করবেন তাদের কিন্তু স্নাতক মানে গ্র্যাজুয়েশন পাস এবং কম্পিউটারে অবশ্যই ডিপ্লোমা করা থাকতে হবে। হিসাব কেরানির ক্ষেত্রে বাণিজ্যিক মানে বিকম করা থাকতে হবে, বিকমের ওপর গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। টাইপিস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের টাইপিস্ট সম্পর্কে জ্ঞান এবং কম্পিউটার অবশ্যই চালাতে জানতে হবে। এক্ষেত্রে কিন্তু যারা যারা 8ম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এদের কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হয়নি। তোমরা কিন্তু এগুলোর মধ্যে অবশ্যই আবেদন করতেই পারবে। এবং বয়স সীমার ক্ষেত্রে কি বলেছে দেখে নাও। যারা জেনারেল বা সাধারণের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটি ওবিসিরা যেরকম 5 বছর 3 বছরের ছাড় পেয়ে থাকে সরকারি নিয়ম অনুযায়ী, সেরকম কিন্তু তারা ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী, যেটা যা বলে দেওয়া রয়েছে। এই সমস্ত পদে কিন্তু তোমাদের ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য সরকার, যেটা বলে দেওয়া রয়েছে। এবার দেখে নাও যে মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় উনি কি বলেছেন ওনার প্রেস কনফারেন্স। আমাদের এই ডিপার্টমেন্টে এখনো প্রায় 11,000-এর বেশি পদ খালি আছে। গত ক্যাবিনেট মিটিং এ আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম নিয়োগের জন্য, সেটা পেয়েছি।
কিন্তু আমাদের যেটা দেখে মনে হয় যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদীজি চান আমরাও চাই। গ্রামীণ ভারতের যদি বিকাশ না হয় তাহলে নতুন ভারত তৈরি হবে না, ভারতের উন্নয়ন হবে না। সেন পঞ্চায়েত ব্যবস্থার এবং তারই সাথে তোমাদেরকে জানিয়ে রাখি 1 জুলাই থেকেই কিন্তু রাজ্যে শুরু হতে চলেছে 125 দিনের কাজ এবং বাংলার বাড়ি প্রকল্পের কিন্তু প্রতিটি বাড়ি বাড়ি এবার যাচাই হবে নতুন করে। তার উপর আমি কালকেই একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, ওটা ওপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওটা তোমরা অবশ্যই দেখে নেবে যারা যারা 125 দিনের কাজ পেতে পারবে, কিভাবে তোমরা এই কাজটি পেতে পারবে এবং ডবল বোনাসও কিন্তু এক্ষেত্রে তোমাদের দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে এবং একটি চাকরিও পেতে পারে। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।